একসময় যে রাজ্যে তৃণমূল ছিল একচ্ছত্র শাসক, সেই পশ্চিমবঙ্গে 2026 সালে ক্ষমতার পুরো মানচিত্রটাই বদলে গেল। বিজেপি একাই 200+ আসন পেয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃণমূল যেখানে 2021 সালে 200+ আসন পেয়েছিল, সেখানে 2026-এ নেমে এসেছে মাত্র 80-তে। চলুন জেনে আসি কোন জেলায় কে কত আসন পেয়েছে। আলিপুরদুয়ার, মোট আসন 5টি, বিজেপি 5টি, তৃণমূল 0টি। বাঁকুড়া, মোট আসন 12টি, বিজেপি 10টি, তৃণমূল 2টি। বীরভূম, মোট আসন 11টি, বিজেপি 6টি, তৃণমূল 5টি। কোচবিহার, মোট আসন 9টি, বিজেপি 8টি, তৃণমূল 1টি। দক্ষিণ দিনাজপুর, মোট আসন 6টি, বিজেপি 5টি, তৃণমূল 1টি। দার্জিলিং, মোট আসন 5টি, বিজেপি 5টি, তৃণমূল 0টি। হুগলি, মোট আসন 18টি, বিজেপি 12টি, তৃণমূল 6টি। হাওড়া, মোট আসন 16টি, বিজেপি 9টি, তৃণমূল 7টি। জলপাইগুড়ি, মোট আসন 7টি, বিজেপি 7টি, তৃণমূল 0টি। ঝাড়গ্রাম, মোট আসন 4টি, বিজেপি 4টি, তৃণমূল 0টি। কালিম্পং, মোট আসন 1টি, বিজেপি 1টি, তৃণমূল 0টি। আর এসব আসনগুলো প্রমাণ করে তারা বিজেপির শক্ত ঘাঁটি। তারপর কলকাতা, মোট আসন 11টি, বিজেপি 4টি, তৃণমূল 7টি। মালদা, মোট আসন 12টি, বিজেপি 6টি, তৃণমূল 6টি। মুর্শিদাবাদ, মোট আসন 22টি, বিজেপি 8টি, তৃণমূল 12টি। নদিয়া, মোট আসন 17টি, বিজেপি 13টি, তৃণমূল 4টি। উত্তর 24 পরগনা, মোট আসন 33টি, বিজেপি 18টি, তৃণমূল 15টি। পশ্চিম বর্ধমান, মোট আসন 9টি, বিজেপি 7টি, তৃণমূল 2টি। পশ্চিম মেদিনীপুর, মোট আসন 14টি, বিজেপি 12টি, তৃণমূল 2টি। পূর্ব বর্ধমান, মোট আসন 16টি, বিজেপি 11টি, তৃণমূল 5টি। পূর্ব মেদিনীপুর, মোট আসন 16টি, বিজেপি 14টি, তৃণমূল 2টি। পুরুলিয়া, মোট আসন 9টি, বিজেপি 8টি, তৃণমূল 1টি। দক্ষিণ 24 পরগনা, মোট আসন 31টি, বিজেপি 15টি, তৃণমূল 16টি। উত্তর দিনাজপুর, মোট আসন 9টি, বিজেপি 6টি, তৃণমূল 3টি।